নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফিরিলাম আমার একটি নতুন পর্ব নিয়ে। চলো দেখতে থাকো আজকের পর্বে কি হয়। বন্ধুরা, তোমরা যেন এটা ডোনার বাড়ি। ও মা, ডোনাদের বাড়িতে তো কি আজকে হবে মনে হচ্ছে। অনেক গোছানো গাছানো আর অনেক ফুল তুলেছে দেখতে পাচ্ছি। ওরে বাবা, সানাও তো দেখতে পাচ্ছি ভীষণ হারে সাজুগুজু করেছে। ওরে বাবা, তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকে সানাদের বাড়িতে কি হতে চলেছে। আরে ডোনা, সকাল থেকে কি সাজুগুজি নিয়ে সব ব্যস্ত আছো নাকি? কাজকর্ম কিছু এগিয়েছে না কি করছো কিছুই তো বুঝতে পারছি না। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো সকাল থেকে কত ভোর ভোর উঠেছি জানো। উঠে তো কত কাজ সারলাম, সব কিছু রেডি করে ফেলেছি। আর ওদিকে সানাকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে পড়েছি। কিন্তু আমার মা, ভাই, প্রিয়াঙ্কা ওরা সব গেল কোথায়? কোনো তো কেউ আসে না। পুচকুটাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিতে হবে না, তারপরে তো গঙ্গা পূজা টুজা করতে হবে। বিশাল ব্যাপার আছে, এখন অনেক কাজ। আজকে আমার পুচকুর মুখে ভাত, বুঝতে পেরেছে বন্ধুরা? আরে হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসছে না কেন? তারা তো ভোরের ট্রেন ধরেছে বুঝলে, তাড়াতাড়ি করে চলে আসবে, হয়তো টাইম হয়ে গেছে ওদের বুঝলে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না ওদের টাইম তো হয়ে গেছে, 9টা 10টা বাজতে যায়। আবার কি, মা এসে আরও গঙ্গা পুজো করবে জানো তো, দিদাকেই তো গঙ্গা পুজোটা করতে হয়। যাই হোক, কিন্তু প্রিয়াঙ্কা বোন এখনো আসছে না কেন? প্রিয়াঙ্কা বোন গেল কোথায়? কিন্তু বাচ্চা কাচ্চারা কেউ আসে না। বাবা, ইমলি, বুলটি, চিঙ্কি, পিঙ্কি কেউ আসে না এখনো। এবারে এসে পড়বে সবাই, বলো। এই কথা বলতে বলতে ইমলি তো তখন সেখানে এসে হাজির হয়ে পড়ে। ও আন্টি আন্টি, কই গো? পুচকু কোথায়? ওরে বাবা সানা, কি সুন্দর লাগছে তোকে। ওরে বাবা, ভাইয়ের মুখে ভাত বলে কথা, আমাদের সানা কি সুন্দর পরীর মতো সেজেছে। ওরে বাবা ইমলি দিদি ভাই, তোমাকে যা লাগছে না, কি সুন্দর সেজেছো তুমি আজকে। আরে হ্যাঁ হ্যাঁ, আর বলিস না, আজকে তো ভাইয়ের মুখে ভাত বলে কথা, একটু ভালো করে সাজুগুজু করলাম আর কি। যাই হোক, ইমলি তো এসে গেছে। বাবা, হাতে মাতে অনেক কাজ করতে হবে এখানে। আরে ইমলি, ঠিক আছে ঠিক আছে, ভাইয়ের কাছে গিয়ে একটু খেলা করবে যাও তুমি আর সানা করে। কিন্তু আর বাচ্চাদের সব কোথায় গেল কি জানি। যাই হোক, সবাই এবারে এসে পড়বে বুঝি। যাও যাও যাও, ওদিকে যাও দেখি। তারা যখন এইসব কথা বলাবলি করছিল, সেই সময় তো সেখানে সানার দিদিমা এসে হাজির হয়। কই রে ছানা মা, কোথায় গেলি? ওরে বাবা, আমার ছানা কোথায় গেল? ওলে বাবা, ওই তো আমার ছানা বসে আছে। ওরে বাবা, জামাইও তো বসে আছে দেখতে পাচ্ছি। এ মা, কোথায় গেলি রে? ওরে বাবা। ওরে বাবা, এই তো মা তোমাকে দুলু বলে ডাকছে। ওরে বাবা, আমার মাই তো আমাকে একমাত্র দুলু বলে ডাকে। এ সানা, সানা দেখবি আয়, তোর দিদুন চলে এসছে। ওরে বাবা, ও মা কেমন আছো মা? বাবা, কতদিন পর আমার মাকে দেখলাম আমি। আরে মা, আপনি তো একা একা চলে এলেন দেখতে পাচ্ছি। তারা সব কোথায়? ভালো আছেন তো? ঠিক আছে ঠিক আছে, বসে পড়ুন, অনেক দূর থেকে এসছেন। এই একটু জল দাও, সানা বেরিয়ে এসো। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, ওরা একটু পেছনে আছে, আমাকে বললো। আমিও বললাম না, আমি চলে যাই, তোরা আয় পেছনে। এই বলে আমি একটু এগিয়ে এলাম। আরে ঠিক আছে, বসুন বসুন দেখি, অনেক দূর জার্নি করে এসছেন, বসে পড়ুন একটু দেখি তার। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে একটু বসে পড়তে হবে। ঠিক আছে মা, আপনি একটু বসুন, আর ডোনা একটু জল টল দাও মাকে, মা একটু বসুক, তারপরে কাজগুলো করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি একটু যাই দেখি, বাইরের কাজগুলো একটু সেরে আসি দেখি। আর ওনারা সব কোথায় গেল? আসবে বলছিল, প্রিয়াঙ্কা কোথায় গেল দেখি, আমি আসছি বুঝলে। আচ্ছা ঠিক আছে বাবা, যাও। আরে বাবা, আমার দিদু ভাই চলে এসেছে। ও দিদা, দিদা কেমন আছো দিদা? ওরে বাবা, আমার দিদাকে কতদিন পর দেখলাম। ও দিদা, ভালো আছো দিদা? আরে হ্যাঁ হ্যাঁ বাবা, ভালো আছি। বাবা বাবা, আমার দিদুন তো কত বড় হয়ে গেছে। আয় আয় দেখি, আমার কোলে বস দেখি। হ্যাঁ যাচ্ছি দিদা। ওরে বাবা, আমার দিদা সোনা দিদা। একবার আমি কে দিদাকে বলি বাবা। আয় আয় দিদুন নাই, আমার কোলে বস। ওরে বাবা, আমার দিদুনটা তো কত বড় হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ দিদা, আমি তো অনেক বড় হয়ে গেছি। দেখো দেখো, আমি কত সুন্দর সেজেছি দেখো। ওলে বাবা রে, আমার দিদুন তো কত বড় হয়ে গেছে। হ্যাঁ শোনা মা, তুমি তো অনেক বড় হয়ে গেছো। ওরে বাবা, কিন্তু ভাই কোথায়? ও দিদা, আমার ভাই তো যা দুষ্টু না, ও তো সমানে ঘুমোচ্ছে। দেখবে দেখবে, আর একটু পরে ওর খেলটা দেখবে। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, আমার নাতি বলে কথা, দুষ্টু তো হবে। ওরে বাবা, এদিকে সানা তো দিদুর আদর খাচ্ছে, আর ওদিকে ইমলি তো পুচকুকে নিয়ে বসে আছি। ওরে বাবা, পুচকুর সাথে খেলা করছে। দেখতে দেখতে তো সানার মামা মামিমা সেখানে এসে হাজির হয়ে গেল। ওরে বাবা, আমাদের সানা দেখেছো, শটাং দিদিভাইয়ের কোলে উঠে গেল। আরে দিদি ভাই, কি খবর? কি কাজপত্র কি এগোয়নি নাকি? কিছুই তো হয়নি মনে হচ্ছে দেখতে পাচ্ছি। জামাইবাবু কোথায়? ও বাবা, সে আবার কোথায় পালিয়ে গেছে নাকি? তাড়াতাড়ি আসতে বলো। আর কি সব কাজ আছে সব দেখি তাড়াতাড়ি করে সেরে দিচ্ছি। আয় আয় তাড়াতাড়ি চল দেখি, জামাইবাবু কোথায় গেল? আরে আরে, ওই তো উঠোনের দিকে কি কাজকর্ম করছে।
আরে আবার কোথায় চলে গেছে এখন সময় বলতে কি, এই সময় তো যত কাজ, উনি আবার কাদের বাড়িতে আবার চলে গেল নাকি দেখ, নাকি আবার বাগানে খেতে দিকে গেছে নাকি দেখ। আরে না না যাইনি বাবা, কত কাজ, কত লোকজন খাবে বলতো। ঠিক আছে আয় দেখি, যেখানে পুচকুকে মুখে ভাত করা হবে সেটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমরা তো এসে গেছি, কোনো টেনশন করো না তুমি। আসো আসো, দেখি আমাদেরকে দেখিয়ে দাও কোনগুলো কি করতে হবে, আমরা সব কিছু লাগিয়ে দিচ্ছি হাতে মাতে করে। চলো 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 দেখি ডেকোরেশনগুলো ঠিক করে দিই, তারপরে খাওয়া দাওয়ার আয়োজনগুলো ওদিকে সব ঠিকঠাক চলছে কিনা সব দেখে নিচ্ছি। চলো তাড়াতাড়ি চলো, আর দেরি করার দরকার নেই। আরে অর্পিতা চলো, সেদিকে প্রচুর কাজ পড়ে আছে। আরে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, দেখেছো তো শাড়ি তো পরা অভ্যেস নেই, দেখো। আরে অর্পিতা তোমাকে যা সুন্দর লাগছে না, কি ব্যাপার গো, শাড়ি পরে এসো কি শাশুড়ি মা এসছে বলে নাকি? আর দিদি ভাই বলো না, যা লজ্জা পাচ্ছি না আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে জানো অর্পিতা। আরে হ্যাঁ দিদি ভাই, তুমিও তো খুব সাজুগুজু করেছো। আরে আর বলো না, আমি সকাল থেকে সব কাজকর্ম সেরে এই সেজে গুজে বসে আছি, আমি তো এই সাজাটার সময়ই পাবো না। এই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু এবার শুধু পুচকুটাকে রেডি করলেই হয়ে যাবে। আরে হ্যাঁ দিদি ভাই, চলো চলো, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি ওদিকে। এই বলে তো ওরা দুজন পুচকু চানের জন্য ব্যবস্থা করতে চলে যায় সেদিকে। আরে বাবা, আমাদের পুচকুর কাছে তো ইমলি সোনা বসে আছে দেখতে পাচ্ছি। এই ইমলি সোনা, কেমন আছো বলো? আরে আন্টি, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? ওরা তো পুচকুকে নিয়ে মেতে আছে, ওরে বাবা সারার মামিমার কোলে তো পুচকু শুয়ে আছে দেখতে পাচ্ছি। এই দেখো, ওকে তো চান করাবে মনে হচ্ছে, ওর তো চাদর টাদর সব খুলে দিচ্ছে। মামা এই দেখো, পুচকু তো খালি গা হয়ে গেছে, ওমা ফুতে জামাটা পরা আছে। আর এদিকে তো সানার মামা আর সানার বাবা করে তো উঠোনটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। এই সোনা সোনা, দেখ কি সুন্দর আঙ্কেল আর বাবা করে কত সুন্দর উঠোনটাকে গুছিয়েছে, দেখ ভাইয়ের বুকে বাতরা জমে যাবে বল। আরে হ্যাঁ এমনি দিদি ভাই, দেখো দেখো, আমি তো চিনতেই পারছি